কুক অ্যান্ড এনজয় চ্যানেল থেকে আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এলাম। ডিম দিয়ে সজনে ডাঁটা ভাজি, একদম নতুন একটা রেসিপি। এই রেসিপি টেস্ট করার পরে আপনাদের আর কোনো সজনে ডাঁটা রেসিপি পছন্দ হবে না। চলে যাচ্ছি মূল রেসিপিতে। সজনে ডাঁটা ভাজির জন্য 10টা সজনে ডাঁটা নিয়ে নিলাম, একটু মোটা দেখে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা সজনে ডাঁটাগুলো মোটা, কিন্তু আপনাদের আমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব খুব সহজে কীভাবে সজনে ডাঁটার শ্বাসটা নেওয়া যায়, সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। সজনে ডাঁটা নিতে অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। সজনে ডাঁটার শ্বাসটা নেওয়ার জন্যই কঠিন মনে হয়, এই জন্যই অনেকে সজনে ডাঁটা খান না। কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পরে আর সেটা কঠিন মনে হবে না। আমি সজনে ডাঁটাগুলোর 2 পাশটা কেটে নিলাম, নিয়ে ঠিক মাঝ বরাবর কেটে দেখতেই পাচ্ছেন একটা চামচ দিয়ে সজনে ডাঁটাটা নিয়ে নিচ্ছি। খুবই সহজে এবং কম সময়ে সজনে ডাঁটার শ্বাসটা নেওয়া যায়। এই সজনে ডাঁটার শ্বাস দিয়ে আপনারা যে কোনো কিছু যে কোনোভাবে রান্না করতে পারেন। মাছ দিয়েও রান্না করতে পারেন, ডাল দিয়ে রান্না করতে পারেন, ডিম দিয়ে ভাজি করতে পারেন। যেভাবেই আপনাদের পছন্দ সেভাবেই এই শ্বাসটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং খুব কম সময়ে সহজেই সজনে ডাঁটার শ্বাসটা নেওয়া হয়ে যাবে। দেখেন সজনে ডাঁটার শ্বাসগুলো নেওয়া হয়ে গেল। আমি আপনাদের পুরোটা দেখাইনি, কারণ অনেক সময় ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই সজনে ডাঁটার শ্বাসগুলো নেওয়ার পরে সজনে ডাঁটা যেহেতু চামচ দিয়ে নেওয়া, কোনোটা লম্বা হয়ে আছে, কোনোটা ছোটো, যেহেতু ভাজি করব ডিম দিয়ে সেজন্য কেটে নিচ্ছি। এটা ছুরি দিয়ে ছোটো ছোটো করে নিচ্ছি। সজনে ডাঁটার শ্বাসগুলো যদি ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করেন তাহলে লম্বাও রাখতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। সজনে ডাঁটার শ্বাসগুলো কেটে নেওয়া আমার হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবেই কেটে নিয়েছি, কোনোটাই আর বড় নেই, দেখতেই পাচ্ছেন। সজনে ডাঁটার শ্বাসগুলো নেওয়া হয়ে গেল। আমাদের কাটার প্রসেসটা একদম কমপ্লিট। একটা বাড়িতে নিয়ে নিচ্ছি, এক বাটি সজনে ডাঁটা হয়ে গেছে। এটা দিয়েই আমরা ডিম দিয়ে ভাজি করব। চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসে। আমি ইন্ডাকশনে রান্না করছি, আপনারা চাইলে চুলায়ও রান্না করতে পারেন। মিডিয়াম আঁচে রেখেই ফুল রান্নাটা করতে হবে, যেহেতু ভাজি। আমি একটা কড়াই নিয়ে নিলাম, ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে নিচ্ছি। এখানে তেলটা 2 টেবিল চামচ একটু বেশি মনে হলেও, কারণ দুইটা ডিমও ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে একদম লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা কাঁচা থাকলে আমাদের ভাজিটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা নেড়ে ছেড়ে একদম লাল হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটা অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া। আপনারা চাইলে সেখানে কাঁচা মরিচটা ইউজ করতে পারেন। আমার বাচ্চারা খাবে সেজন্য আমি শুকনো মরিচটাই অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। দিয়ে মশলাটাকে মিক্স করে তেলের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে এক সাইড করে নিয়ে তেলটাতে আমি দিয়ে দিলাম 2টা ডিম। আগে থেকেই মিক্স করে রাখছিলাম নর্মাল টেম্পারেচারে। ডিমটা নেড়ে ছেড়ে জুড়ি করে নিতে হবে, নাড়তেই থাকতে হবে। ডিমটা একদম জুড়ি হয়ে যাওয়ার আগ পর্যন্ত নাড়তেই থাকবেন। যখন দেখবেন একদম জুড়ি হয়ে গেছে, তখন সাইডে রাখা মশলাগুলো অ্যাড করে দিবেন। ঠান্ডার কারণে আমার গলায় একটু সমস্যা হয়ে গেছে, ভয়েসটা কেমন আসতেছে বুঝতেছি না। এই যে আমি মিক্স করে দিলাম মশলার সাথে। মিক্স করে নিয়ে কিছু সময় আমাদের কষাতে হবে, কারণ ডিমের সাথে মশলা একদম মিক্স হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আগে দেইনি, কারণ ডিমের মধ্যে লবণটা একটু বেশি হয়ে যাবে। ডিম ভাজার পরেই লবণটা আমি অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করা হয়ে গেলে এবং মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে সজনে ডাঁটার শ্বাসগুলো দিয়ে। এই পর্যায়ে এখন থেকেই একটু ভালোভাবে নাড়তে হবে, যেহেতু কম তেলে ভাজতে বারবার নেড়ে দিতে হবে। এই পর্যায়ে খুব ভালোভাবেই মশলার সাথে ডিমের সাথে সজনে ডাঁটার শ্বাসটাকে মিক্স করে দিতে হবে, নাড়তে হবে। আমি ফুল ভিডিওতে ফুল রান্নাটা আমি অন ক্যামেরাতে দেখাতে পারবো না, ভিডিওটা লং হয়ে যাবে। আমি ডেকে দিচ্ছি, দিয়ে 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট পরেই চলে আসছি, নেড়ে চেড়ে দিচ্ছি। আবার দেখেন নিচে ধরে নাই, খুব সুন্দরভাবে সজনে ডাঁটা থেকে কিছু পানি বের হয়।
মিডিয়াম আঁচে রাখা আছে ছোলাটা, নেড়ে ছেড়ে দিয়ে হচ্ছে আরও কিছু সময় আরও 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি কষানোর জন্য। এই রান্নাটাতে মোটামুটি কম সময়েই হয়ে যাবে, আস্ত যেহেতু শাঁসগুলো একটু ছোটো ছোটো কচি করে কাটা, এই জন্য। নেড়ে ছেড়ে দিয়ে পানিটা শুকিয়ে গেছে, এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এড করে দিব। পানি দিয়ে আমি হচ্ছে আরও 2-3 মিনিটের মধ্যে রেখে যাব। লো প্রসেসে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি, কারণ এটা ভাজি আর হচ্ছে টেস্টও হবে যখন আস্তে আস্তে রান্না করব। দেখেন শুকিয়ে গেছে, কিন্তু হচ্ছে সজনে ডাঁটাটা সেদ্ধ হয় না, যেহেতু এখানে হচ্ছে তেলের মধ্যে ভাজি হচ্ছে, সজনে ডাঁটাটা সে ভাজি হতে সেদ্ধ হতে একটু সময় নিচ্ছে। এখানে আমি হাফ কাপ করে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। ফুল রান্নাটার ফুল প্রসেসে আমার হচ্ছে 1.5 কাপ পরিমাণ পানি লাগছে। প্রথমে হাফ কাপ দিয়ে নিচ্ছি, এখন হচ্ছে হাফ কাপ 1 কাপ দিয়ে নিলাম। এই মুহূর্তে সজনে ডাঁটা মিক্স করে একদম ঢেকে 5 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিটে দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটাটা ফুল সিদ্ধ হয়ে গেছে এবং ডিমের ঝুরি ভাজির মতো হয়ে গেছে, ডিমের সাথে মিক্স হয়ে গেছে সজনেটা। মনেই হচ্ছে না যে এটা সজনে ডাঁটা, মনে হচ্ছে ডিমের একটা ঝুরি ভাজা, খুবই টেস্টি। আমি দুঃখিত যে গাড়ির সাউন্ড শোনা যাচ্ছে, বাসাটা শহরে থাকার কারণে সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, এবং মিডিলেও কোনো পানির নাই, দেখতেই পাচ্ছেন পানিটা ফুল শুকিয়ে গেছে। দেখেন সজনে ভাজিটা খুবই টেস্টি, আপনার ট্রাই